আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই, আওয়ামী লীগ ব্যান্ড হয় নাই। আওয়ামী লীগের একটা চাল, এই আওয়ামী লীগের রাজনীতি অনেক কঠিন রাজনীতি। আওয়ামী লীগ এক মাথার রাজনীতি করে না, সে ভারত থেকে রাজনীতি ধার করে রাজনীতি করে, সে রয়ের প্রেসক্রিপশন নিয়ে রাজনীতি করে, ভারতের পানি পোড়া খেয়ে আওয়ামী লীগ রাজনীতি করে। আওয়ামী লীগের রাজনীতি তারাই বুঝে যারা আওয়ামী লীগের জাতাকলে পিষ্ট হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি কঠিন রাজনীতি, কঠিন চক্রান্ত রাজনীতি। আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই। আপনার নজরুল সাহেব স্পষ্ট করেছেন এটা যে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে, কিন্তু আওয়ামী লীগের প্রতীক ব্র্যান্ড করতে হবে, আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ যে অপকর্ম করেছে, দেশে যে অন্যায় করেছে, তার দৃষ্টান্তমূলক নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ যেন বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে না পারে, ভোটের দাবি নিয়ে যেন মাঠে নামতে না পারে। তার কারণ হচ্ছে আওয়ামী লীগ বিগত 3 বার রাজার ভোটে এই জাতির গণতান্ত্রিক দাবিকে হত্যা করেছে, ভোটের অধিকারকে হত্যা করেছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এই জন্য বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি, আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে। আওয়ামী লীগকে দৃষ্টান্তমূলক নিষিদ্ধ করতে হবে। বিগত দিনে যে নিষিদ্ধটা হয়েছে, এটা আওয়ামী লীগের একটা চক্রান্ত। বাংলাদেশ থেকে শেখ হাসিনা চলে গিয়েছেন, কিন্তু আওয়ামী লীগের দোসররা এখনো বাংলাদেশে আছে, তাদের একটা চক্রান্ত চলতেছে। এই চক্রান্তে সবাই পা দিলেও জুলাইয়ের যোদ্ধারা পা দিবে না ইনশাআল্লাহ। আওয়ামী লীগের যে নিষিদ্ধ ছিল সেটা হলো আপনার কার্যক্রম নিষিদ্ধ করছে, কিন্তু আওয়ামী লীগ নামে যেটা ব্যানার বা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা সেটা কিন্তু করিনি। ইতিমধ্যে আমরা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা এবং আহতদের সনদপত্র দেওয়া এবং আমার আহত যে ভাইরা মেডিকেলে আছে তাদের উন্নত চিকিৎসার জন্য দাবি করছি। আমাদের দাবি না মানা হওয়া পর্যন্ত আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা রাজপথে থাকবো। আমাদের মৃত্যু তো জুলাই মাসে হয়ে গেছে, আমাদের অর্ধেক মৃত্যু হয়ে গেছে, আর অর্ধেক মৃত্যু যদি আমাদের জন্য রাজপথে দেওয়া লাগে, আমরা শহীদের লাশ নিয়ে আমরা বাড়ি যেতে যাচ্ছি। বাড়ি থেকে বলে আসছে হয় জীবিত যদি আল্লাহ রাখে আমরা জীবিত ফিরবো, আর যদি আল্লাহ কপালে মৃত্যু দেয় তাহলে ওই শাহবাগেই মরবো। 3টা দাবি ছিল। 1 নম্বর দাবি ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে, কিন্তু ওনারা নিষিদ্ধ না করে ওনাদের কাজ অব্যাহত করা স্থগিত করে রেখেছে, এতে আমরা রাজি নই। আমরা চাচ্ছি আওয়ামী লীগ গত 16 বছরে যতটুকু অপরাধ, যতটুকু মানে খারাপ কাজ করছে, সেই খারাপ কাজের অপরাধে বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোনো সংগঠন থাকার অধিকারই নাই। সেক্ষেত্রে আমরা চাচ্ছি 1 নম্বর দাবি ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ দাবি, কিন্তু ওনারা নিষিদ্ধ করে নাই। 1 নম্বর দাবি আমাদের রয়ে গেছে। 2 নম্বর দাবি হচ্ছে জুলাই যুদ্ধের স্বীকৃতিপত্র দিতে হবে। আর 3 নম্বর দাবি হচ্ছে ওনারা বড় বড় উপদেষ্টারা বলেছিলেন যে আমাদের সহযোদ্ধা ভাইরা যারা আঘাতপ্রাপ্ত বেশি বাহিরে চিকিৎসার জন্য নিবে, অনেক আগে বলেছিল, কিন্তু আমি মোটামুটি ভালো, আমি আসতে পারছি এই জায়গায়, কিন্তু আমার সহযোদ্ধা ভাইরা বেডে এখনো শুয়ে আছে, আসতে পারে নাই। ওনাদেরকে দ্রুত চিকিৎসার জন্য বাহিরে নিতে হবে, এটাই আমাদের 3 নম্বর দাবি। এই স্বৈরাচার পতন হয়েছে, কিন্তু স্বৈরাচারের যেই দল নিবন্ধনটা বাতিল করার জন্য, এবং আমাদের চিকিৎসা, উন্নত মানের চিকিৎসা প্রয়োজন, চিকিৎসা দরকার, যাতে করে আমরা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারি এবং যেই কর্মে আমরা নিয়োজিত ছিলাম কর্মে ফিরে যেতে পারি, আমাদের পরিবারের কাছে আমরা ফিরে যেতে পারি। এটাই ছিল আমাদের কাম্য। এবং আমরা যারা জুলাই যোদ্ধা আছি, আমাদেরকে যাতে সনদ হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি মর্যাদা দেওয়া হয়, এই 3টা দাবি নিয়ে আমরা রাজপথে এখন উপস্থিত আছি। যতদিন পর্যন্ত এই 3টা দাবি আমাদের না মানা হবে, আমরা রাজপথ ছাড়বো না।